স্টেট জয়েন করেছো? জি স্যার। তোমরা পার্টিসিপেন্টরা তো দেরি দেরি করে জয়েন করে কেন? হ্যাঁ, সময়টা কম থাকে, এমনি 5 মিনিট চলে যায়। ওরা তো ফিক্স টাইম দেওয়াই আছে 9টা। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আর দেরি করা যাবে না, 7 মিনিট পার হয়ে গেছে। আর এরপরে সময় শেষ হয়ে গেলে আমি আবারও অন করলে তোমরা সাথে সাথে জয়েন করো। একই পাসওয়ার্ড এবং একই আইডি থাকবে। আমি যদি শুরু করি, আমরা আজকে ফার্স্ট আইটেমের পরে আমরা নেক্সট আইটেমে আসছি, যেটা হচ্ছে ফেস, অরবিট এবং ল্যাক্রিমাল অ্যাপারেটাস। আমরা এখানে স্টের একটা ফেস দেখতে পাচ্ছি। ফেস সামনে থেকে দেখলে যা যা দেখি আমরা, তার মধ্যে দেখো যে ফোরহেড, এটা আমার যে হেয়ার লাইন বলি আমরা, হেয়ার লাইন, ফোরহেড, তারপরে আইব্রো, যে সবই তোমরা জানো, আই, নোজ, নোজ স্ট্রিপ, and that's called the cheek, jaw and chin and the lip. তাহলে আমরা ফেস থেকে শুরু করব। ফেস থেকে শুরু করলে দেখো যে প্রথমে যে ফেসের একটা বাউন্ডারি আমরা করেছি, তাই না? ফেসের বাউন্ডারি হচ্ছে face extend superiorly from the adolescent position of the hairline. এই যে আমি একটু আগে যেটা হেয়ার লাইন দেখিয়েছি, যে আমার এই হেয়ার লাইন থেকে শুরু করে আপ টু
চিন পর্যন্ত হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র। আর দুই দিকে হচ্ছে আমার ইয়ারের মার্জিন আসবে inferiorly to the chin and the base of the mandible and on each side to the auricle cup. The forehead is therefore common in both face and skull. তাহলে দেখো যে আমাদের ফোরহেডটা স্কাল এবং ফেসে দুটোতেই থাকছে। ফেসের স্কিনের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো, যে ইজ হাইলি ভাস্কুলার। মনে রাখতে হবে যে যেখানে ভাস্কুলারিটি বেশি সেখানে দ্রুত হিল হয় যে কোনো জিনিস। নেক্সট হচ্ছে the facial skin is rich in sebaceous and sweat gland. Laxity of the greater part of the skin. যেহেতু এই যে সিবাসিয়াস এবং সোয়েট গ্ল্যান্ড থাকার জন্য এই যে আমরা বলি যে একনি হচ্ছে বারবার, তাই না? আমরা দেখি ফেসের স্কিনে laxity of the part of the skin, যার কারণে দেখা যায় যে কোনো কারণে যদি শরীরে পানি জমে তাহলে মুখগুলো ফুলে ফুলে ঝুলে পড়ে মনে হয়, চোখের নিচে এরকম। Boils on the nose and ear are acutely painful due to the fixity of the skin to the underlying cartilage. আমাদের নোজে এবং কানে যে কার্টিলেজ থাকে সেটা হয় ফিক্স থাকে স্কিনের সাথে, যার কারণে এই দুই জায়গায় যদি কোনো বয়েলস হয়, বয়েলস হচ্ছে হলো অ্যাবসেস ইন দ্য হেয়ার ফলিকল, সেক্ষেত্রে প্রচন্ড পেইনফুল হয়। আর ফেশিয়াল স্কিন ইজ ভেরি ইলাস্টিক এন্ড থিক বিকজ অফ দ্য ফেশিয়াল মাসেল আর ইনসার্টেড ইনটু ইট। আমাদের যে ফেসে অনেকগুলো মাসেল আছে, আমরা দেখবো যে ফেসে সব মাসেল গুলো ইনসার্শনটা হচ্ছে হলো কোথায়, যে আমার এই ফেসের স্কিন। তাহলে স্কিনের পরে আমার যে অংশ থাকে দ্যাট ইজ দ্য সুপারফিশিয়াল ফাসা। দেখো সুপারফিশিয়াল ফাসা কি কি থাকছে? ফেশিয়াল মাসেল অল which are inserted to the skin. Number 2, vessels and nerves to the muscle and skin and a variable amount of fat. এগুলো মনে রাখতে হবে, যেমন ফ্যাট ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য আইলিড। আইলিডে কোনো ফ্যাট থাকে না, বাট ইজ ওয়েল ডেভেলপ ইন দ্য চিক। বিশেষ করে বাচ্চাদের দেখবা গালগুলো উফলা উফলা থাকে, যেটা আমরা চিকি যে ওয়েল ডেভেলপ থাকে এখানে। And the deep fascia is absent from the face. ইম্পর্টেন্ট জিনিস সেগুলো। আরেকটা জায়গায় ডিপ ফাসা নাই, দ্যাট ইজ দ্য অ্যাবডোমেন। তাহলে deep fascia is absent from the face except over the parotid gland where it forms the parotid fascia and over the vaccinator where it forms the buccopharyngeal fascia. তাহলে আমাদের যে কানের ঠিক নিচে যে গ্যাপটা আছে ম্যান্ডিবুলার রেমাসের পিছনে, ওখানে যদি আমরা হাত দিই এই জায়গাটা থাকে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এইখানে আমাদের ফাশাল কাভারিং থাকে, ডিপ ফাসা থাকে, and it was an extension of ডিপ সার্ভাইকাল ফাসা। আমরা আসবো সার্ভাইকাল ফাসা যখন করবো আরেকটা আইটেমের মধ্যে, সেটার এক্সটেনশন হচ্ছে প্যারোটিড ফাসা। তাহলে এই যে অংশ ছাড়া, এই দুটো জায়গা ছাড়া, দ্যাট মিন্স প্যারোটিড গ্ল্যান্ড এন্ড দ্য ভ্যাক্সিনেটর মাসেল। ভ্যাক্সিনেটর মাসেল কোথায়? আমার যে ম্যাসেটর মাসেল আছে, আমরা বলছি না যে ক্লাসকে ক্লিনজ করলে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের এখানে যে শক্ত মাসেল ঠিক তার সামনে থাকে ভ্যাক্সিনেটর। এই ভ্যাক্সিনেটর মাসেলের এখানে বাক্টোফ্যারিঞ্জিয়াল ফাসা থাকে। এই দুটো জায়গা ছাড়া আর কোথাও ডিপ ফাসা থাকে না। Also the facial muscle are subcutaneous muscle. They brings about different facial expression. তখন তো বলেই দিচ্ছে যেহেতু ইনসারশন হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, সুতরাং মাসেল গুলো হচ্ছে সাবকিউটেনিয়াস, যার কারণে হলো যে আমরা মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করি, দ্যাট মিনস হচ্ছে মাসেলের গুলোকে চেঞ্জ করে ডিরেকশন বা কন্ট্রাক্ট করে ফেশিয়াল এক্সপ্রেশন গুলো আসে এই ফেশিয়াল মাসেলের জন্য। আর এমব্রায়োলজিক্যালি এখানে কিন্তু মনে রাখবে এগুলো, কারণ এমসিকিউতে এখান থেকে অনেকগুলো জিনিস আসে। এমব্রায়োলজিক্যালি ডেভেলপ ফ্রম দ্য মেসোডার্ম অফ দ্য সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ, এটা therefore supplied by the facial nerve. তোমাদের যখন ডেভেলপমেন্ট পড়াচ্ছে ওখানে এমব্রায়োলজিতে বোর্ড পড়াবে এটা। সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ থেকে যে সমস্ত মাসেল এবং অর্গান ডেভেলপ করে তাদের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। আর মরফোলজিক্যালি they represent the best remnants of paniculus carnosus, a continuous subcutaneous muscle sheath
seen in some animals. সব জায়গায় পাওয়া যায় না এটা। All of them are inserted into the skin. এখানে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, দেখো যে এই যে ফেশিয়াল মাসল গুলোর এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট কোথা থেকে হয় এবং বায়োলজিক্যালি এর নার্ভ সাপ্লাই, এগুলো দেখবে 1 নম্বরে কোশ্চেন দেওয়া থাকে, 2 নম্বরে কোশ্চেন দেওয়া থাকে। টোপোগ্রাফিক্যালি the muscle are grouped under 6 heads. আমাদের পুরো ফেসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা মাসলকে 6টা হেডিং এ ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে মাসল অফ দ্য স্কাল, যেমন আইব্রো থেকে হেয়ার লাইন পর্যন্ত যে মাসল গুলো ওখানে আছে স্কাল্পে। মাসল অফ দ্য অরিকেল, কানের চারিদিকে এবং কানের মধ্যে যে মাসল গুলো সেগুলো। মাসল অফ দ্য আইলিড অর অরবিটাল ওপেনিং, তার মানে আমাদের চোখ দুই সাইডে যেটা চোখের গোল চারিদিকে যে মাসল গুলো থাকবে সেগুলোকে আমরা বলছি। তারপরে মাসল অফ দ্য নোজ, মাসল অ্যারাউন্ড দ্য মাউথ এন্ড মাসল অফ দ্য নেক। এই 6টা ভাগ মনে রেখে তাহলে তোমাদের মাসলের নামগুলো মনে রাখতে দেখবে সুবিধা যে ভাগ অনুযায়ী। এখানে দেখো যে মাসলগুলো দেওয়া আছে। আমরা স্কাল্পের মাসলের কথা বলেছি, তাই না? ফ্রন্টালিস মাসল আছে। তারপরে এখানে আমরা নোজের মাসলের কথা বলেছি, দেখো এপোসাস মাসেল, তারপরে হলো এখানে নেজালিস মাসেল, এরকম মাসল ভাগ করা আছে। এখানে দেখবো যে চোখের চারিদিকে দেখো কতগুলো, এই একটা মাসল আছে, এখান থেকে মাসল আসছে এরকম। এই যে এখানে দেখো আমাদের ওরাল ক্যাভিটি, যেটাকে আমরা বলি যে মাউথ, এর চারিদিকে যে মাসল গুলো, অনেকগুলো মাসল এখানে থাকছে, তাই না? এই জন্য আমরা যে মাসেলের গ্রুপ গুলোকে এই গ্রুপ অনুযায়ী মাসল মনে রাখবে, যে মাসেল অ্যারাউন্ড দ্য মাউথ, মাসেল অ্যারাউন্ড দ্য নেক, এর যে বইতে একটা চার্টই করা আছে, আমি এখানে আনি নাই চার্টটা। তোমাদের ওই গ্রুপ অনুযায়ী মাসেলের নামগুলো পড়তে হবে। পরীক্ষাতে অত ডিটেলস ধরে না, কিন্তু তোমার যেমন চোখের চারিদিকে বা মুখের চারিদিকে যে মাসলগুলো, এগুলো একটু যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো এদিক ওদিক থাকে, ওগুলো নিয়ে তোমার করে না। কিন্তু এই যে ওরাল ফিশার বলি আমরা এটাকে, এর চারিদিকে যে মাসল থাকে বা যে ইয়েতে কিছুটা আসবো, তাহলে এই হলো আমার গ্রুপ অফ মাসেলস, তাই না? একটা হলো আমার প্রথমটা আমরা কি বলেছিলাম দেখি আবার একটু, মাসল অফ দ্য স্কাল, মাসল অফ দ্য স্কাল, মাসল অফ দ্য আই, তাই না? মাসল অফ দ্য অরিকেল, মাসল অফ দ্য নোজ, মাসল অফ দ্য ওরাল ফিশার, হ্যাঁ, সরি, আর হচ্ছে মাসল অফ দ্য নেক। এই নেকের দিকে এসে দেখো যে মাসল চলে আসছে, খুব ইম্পর্টেন্ট, প্লাটিজমা, হ্যাঁ, কারণ এই মাসলটা আমরা কিছু কিছু জিনিস আমরা আসবো এখানে। এই মাসল এখানে যদি কোনো ইনসিশন দেওয়া হয় তোমার এই নেকের এই জায়গায়, তাহলে এই মাসল লেয়ারটাকে আলাদাভাবে সেলাই করতে হয়। এই যে এখানে প্লাটিজমা মাসলটা, ঠিক আছে? তাহলে এই হলো আমার মাসল গ্রুপ। এখন আসি আমরা functionally most of the muscle may be regarded primarily as a regulator of the 3 openings situated in the face. আমাদের ফেসে দেখো যে 3টা ওপেনিং, একটা হলো পালপেব্রাল ফিশার, যেটাকে চোখ, উপরে দুটো আইলিড আছে উপরে নিচে। ওরাল ফিশার, দ্যাট ইজ দ্য হচ্ছে মুখ, যেটা নোজ ট্রি। এই যে 3টা ওপেনিং আছে এগুলোকে ফাংশনাল গ্রুপ বলে, কারণ এগুলো আমাদের সবসময় মুখ কি করি আমরা, ইচ্ছে করলে হা করতে পারি এবং বন্ধ করতে পারি, চোখ বন্ধ করতে পারি, নাকও দেখো ইচ্ছে করলে চাপ দিয়ে কিছুটা রাখা যায়। তাহলে এখানে যে মাসেল গুলো আছে, এই মাসেলের কোনটা স্ফিংটারিক কাজ করে, কোনটা ডাইলেটরের কাজ করে। যেমন হচ্ছে অরবিকুলারিস অকুলি, চোখে ঠিক চারিদিকে যে মাসেল, এই মাসেলটা কাজ করে স্ফিংটারিক, দ্যাট ইজ মাসেল চোখটাকে বন্ধ করে। আর ডাইলেটর মানে ওপেন করে রাখবে, তাহলে কোনটা, লেভাটর পালপেব্রিস সুপিরিয়রিস ফ্রন্টালিস পার্ট অফ দা অক্সিপিটো ফ্রন্টালিস, তাই না? আমার এখানে এই যে মাসেলটা দেখো যে অরবিকুলারিস অকুলি, আমরা বলছি অরবিকুলারিস অকুলি, দেখো এটা একদম চারদিকে কভার করে আছে। আর এটা যদি কন্ট্রাক্ট করে তখন কি হবে, আমার চোখটা বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ স্ফিংটারিক অ্যাকশন। আর যখন এটা ডাইলেটেড হবে, এখানে কি এই মাসেল, এই যে ফ্রন্টাল বেলি, যদি এটা ডাইলেটেড হয় সেক্ষেত্রে হবে আরেকটা মাসেল বলে এখানে দেখানো হচ্ছে, এই যে আছে লেভাটর, না এখানে আরেকটা দেখানো নাই, লেভাটর ওয়ালভিক সুপিরিয়রিস দেখানো নাই, সেটা হলো আপার আইলিডের মাসেল। সেগুলো আমাদের কাজ করছে হলো ফাংশনাল।
তেমনি ওরাল ফিশারে অরবিকুলারিস অরিস, দেখো অকুলি মানে কিন্তু চোখের সাথে, চোখ, এখানে হলো অরিস। All of the muscle around the mouth except the orbicularis oris, the sphincter, and the mentalis which does not mingle with the orbicularis oris. তাহলে এই অরিস ছাড়া সব মাসেলই তোমার ডাইলেটর হিসেবে কাজ করে। নোজে কম্প্রেসর নারিস, আর এদিকে হলো ডাইলেটর নারিস, ডিপ্রেসর সেপ্টাই and medial slip of levator labis superior iliac nasal। এটা সবচেয়ে লম্বা নাম একটা মাসেল, levator labis superior iliac nasal। এটা পরীক্ষার সময় মাঝে মাঝে স্যারেরা ইচ্ছা করে ধরে যে তুমি এই লম্বা নামটা জানো কিনা। ঠিক আছে, তাহলে ফাংশনালি আমরা এই ফেসের মাসেলকে তিনটা গ্রুপে ভাগ করেছি। তিনটা ওপেনিং আমাদের মেইন হচ্ছে পালপেবল ফিশার, ফিশার এবং নোস্ট্রিল, এবং এখানে যেটা ক্লোজ করতে কাজ করে দ্যাট ইজ স্ফিংটারিক ফাংশন বলি আমরা। আর যেগুলো ডাইলেটর মানে এটা ওপেন করতে হেল্প করে, সেই মাসেলগুলো তোমাকে আলাদাভাবে দেওয়া আছে, এই জায়গাটা জানতে হবে। ওভারঅল সব মাসেলের নাম না জানলেও এই জায়গার মাসেল এই তিনটা একটু খেয়াল করতে হবে। এখন আসি আমরা ফেস। আমরা অলরেডি বলেছি যে ফেসের ডেভেলপমেন্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে, এবং এর মাসের মেইন নার্ভ সাপ্লাই হচ্ছে ফেসিয়াল, তাই না? তাহলে যেহেতু ফেস, এখানে মোটর সাপ্লাই আছে, সেন্সরি সাপ্লাই থাকবে। তাহলে আমরা মোটর সাপ্লাই কোথা থেকে আসছে? ফেসিয়াল নার্ভ থেকে আসবে, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। এবং এইটার 5টা ব্রাঞ্চ, খেয়াল করে দেখো যে 5 টার্মিনাল ব্রাঞ্চেস ইমার্জেস ফ্রম দ্য প্যারোটিড গ্ল্যান্ড and diverge to supply the various facial muscles as follows। ঠিক আছে, ফেসিয়াল যে মাসেল গুলো আছে সেগুলোকে 5টা ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দেয়। তাহলে আমরা যদি আমার ঠিক কানের উপরে 5টা আঙ্গুলকে বসাই, তার মধ্যে বুড়ো আঙ্গুল যেটা থামটা চলে যাবে ঠিক কানের সামনে দিয়ে, দ্যাট ইজ দ্য টেম্পোরাল। আমরা এই জায়গায় টেম্পোরাল রিজিয়ন বলেছি ঠিক কানের উপরে। তাহলে টেম্পোরাল রিজিয়নে যে ব্রাঞ্চটা যাবে সেটা ফ্রন্টালিজ অরিকুলার মাসেল এবং অরবিকুলারিজ অকুলি, চোখের পাশ দিয়ে যাবে, চোখের মাসেলকে সাপ্লাই করবে। তারপরে হলো জাইগোমেটিক ব্রাঞ্চ। আমরা যে জাইগোমেটিক প্রসেস আছে বা জাইগোমেটিক বোনসের বরাবর যে আঙ্গুলটা আসবে, দ্যাট মিন্স হচ্ছে আমার ইন্ডেক্স ফিঙ্গার যদি বসাই, তাহলে এটা আসবে অরবিকুলারিজ অকুলিকে সাপ্লাই দিবে। বাক্কাল, বাক্কালটা খেয়াল করতে হবে যে বাক্কালটা ঠিক আমার যে মাউথের যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ বলি আমরা দুই পাশে, এখানে এসে দুটো ভাগ হয়ে যায়, একটা আপার লিপের দিকে চলে যায়, একটা লোয়ার লিপের দিকে চলে যায়। দ্যাট ইজ দ্য বাক্কাল। এটা মাসেল অফ দ্য চিক এন্ড আপার লিপকে সাপ্লাই দেয়। আর মার্জিনাল ম্যান্ডিবুলার মাসেল অফ দ্য লোয়ার লিপকে সাপ্লাই দিচ্ছে, এবং সার্ভাইকেল যেটা সাপ্লাই দিবে হচ্ছে ফেসিয়াল। এই যে 5টা ব্রাঞ্চ, কারণ ফেসিয়াল নার্ভ তোমাদের আলাদাভাবে ক্রেনিয়াল নার্ভ যখন পড়বে তখন আমাদের পড়ানো হবে। এবং মনে রাখবে যে পরীক্ষার সময় এটা একেবারে একটা পেইড কোশ্চেন, এটা পরীক্ষার সময় স্যারেরা জিজ্ঞাসা করবে। এই প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশনে জিজ্ঞাসা করতে পারে, সরাসরি জিজ্ঞাসা করতে পারে, ফেসের নার্ভ সাপ্লাই হিসেবে জিজ্ঞাসা করতে পারে। এখানে দেখো আমরা এই যে ব্রাঞ্চগুলো দেখিয়েছি, টেম্পোরাল ব্রাঞ্চটা দেখো যে এখানে এই এটা ম্যাজেন্টা কালার বলি বোধহয়, ম্যাজেন্টা কালারে এই যে দেখতেছো তোমরা যে এরিয়া থেকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে তোমার টেম্পোরাল। তারপরে এইখানে দেখো এইটা কালার, যেটা এই কালারে এখানে আসছে, দিস ইজ দ্য জাইগোমেটিক ব্রাঞ্চ, যেটা অরবিকুলারিজ অকুলিকে সাপ্লাই দেয় বলেছি একটু আগে। এরপরে দেখো এখানে গ্রিন কালার যেটা আসছে বাক্কাল ব্রাঞ্চ, দেখো যে বললাম এখানে সেটা দুটো ব্রাঞ্চ হয়ে যায়, উপরে এবং নিচে। এন্ড দিস ইজ দ্য মার্জিনাল ব্রাঞ্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারা ফেসিয়াল ম্যাক্সিলারি সার্জারি করতে যাবা, দ্যাট মিন্স এই ম্যান্ডিবলের উপরে যখন কোনো কাজ করতে যাবা, তখন এই নার্ভটা মাথায় রাখতে হবে, এইটা এবং এইটা। দেখো যে 3টা নার্ভই ঠিক, 3টা নার্ভ ঠিক বলবো না, আমি বলবো যে এই পুরা 5টা ব্রাঞ্চেরই এখান থেকে দেখো যে কানের নিচে যে অ্যাকোস্টিক, এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটার যেটাকে বলি, তার এই অ্যাঙ্গেল থেকে বেরোয়, এখানে আমার প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, তার অ্যান্টিরিয়র বর্ডার থেকে বের হয়ে এসে এটা প্রথমে 2টা ভাগ হয়, এরপরে এখান থেকে 2টো ব্রাঞ্চ দেয়, এবং এখান থেকে 3টা ব্রাঞ্চ দিচ্ছে। তুমি যখন ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল বা এখানে যদি কোনো অপারেশন করতে চাও, সেক্ষেত্রে এই যে মাসে নার্ভের কোর্স, কারণ তুমি একটা নার্ভ যদি কেটে ফেলো এখানে,
তাহলে দেখো যে বাক্কাল কাটলে পরে তোমার বিশাল একটা অকুলি ভাক্সিনেটর এবং জাইগোম্যাটিক আছে, যে কতগুলো মাসেল এখানে তোমার মোটর সাপ্লাই নষ্ট হয়ে যাবে, বা কিন্তু এগুলো স্পিনটাকে অ্যাকশন থাকবে না, হা করে ডাইরেক্ট করে থাকবে, তাই না? তারপরে এখানে যেরকম মার্জিনাল ব্রাঞ্চ, এখানে যে মাসেল সাপ্লাই আছে এই এরিয়াটা করবে। এই যেমন এইসব জায়গায় যখন কোনো ইনফিউশন দেওয়া হয় তখন আমাদের সার্জনদের মাথায় এই ব্রাঞ্চগুলোর ডিস্ট্রিবিউশনটা মনে রাখতে হবে। ক্লিনিক্যাল অ্যানাটমি, facial nerve is examined by testing the following facial muscle. আমরা facial nerve তার ইনট্যাক্ট আছে কিনা, যেমন হচ্ছে যে তুমি যখন ফেসে এরকম ম্যানুয়াল অপারেশন করতে যাবা তার আগে এই টেস্টগুলো আমরা করে নিই। কারণ হচ্ছে রোগী তো আগেও তোমার ফেশিয়াল নার্ভ পালসি বলি আমরা, যে ফেশিয়াল নার্ভের দুর্বলতা থাকতে পারে, তাই না? এখন যদি অপারেশনের আগেই থেকে থাকে, অপারেশনের পরেও সেটা থাকবে, কিন্তু রোগী এসে বললো না আপনি অপারেশন করার পরে আমার এটা হয়েছে, সেই জন্য আগে থেকে টেস্ট করে নিয়ে আমরা এই ফেশিয়াল নার্ভের কি কি করে দেখো, যে ফ্রন্টালিস মাসেলটা দেখার জন্য, কোপালে যে মাসেলটা, ask the patient to look upward without moving his head and look for the normal horizontal wrinkle on the forehead. That means আমি সোজা সামনের দিকে তাকায় থাকতে বলি একটা পয়েন্টে, এবং ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। একজন তো খুব জয়েন হওয়ার চেষ্টা করছে, ও কোনো মতে জয়েন হতে পারছে না, তো ও তো স্যার হলে আছে, হলে ওরা দুইজন আছে স্যার, ও কি আরেকজনেরটা দিয়ে ওর জয়েন হয়ে মানে আরেকজনের সাথে ক্লাস করে ওর নামটা কি লিখতে পারবে? কোনো অসুবিধা কারণ নেই, ও তো অনেক চেষ্টা করছে স্যার। আচ্ছা স্যার, আমি তাকে ওকে বলে দিই। বললে কোনো অসুবিধা নাই, কারণ পরীক্ষা তো দিতে হবে। জি স্যার। আমার পরীক্ষা ডেট তো ফিক্সড বুধবার, সুতরাং হলো যে যেভাবে হোক আমার এখানে কি পড়াচ্ছি আমি তোমাদের পুরা মোটামুটি বই থেকেই ম্যাক্সিমাম উঠাই দিচ্ছি, যাতে তোমরা ওই যে অবজেক্ট ইয়ে দিচ্ছ যে স্যার আমাদের বই নাই এই নাই, হ্যাঁ ওই কথা বলার কোনো সুযোগ নেই। এখানে যতটুকু আছে এতটুকু যদি পড়তে পারো এতটুকু সাফিসিয়েন্ট ফর আইটেম, সুতরাং যেভাবে হোক করলে হবে, ও পার্সেন্টেজ দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে ফ্রন্টালিস মাসেলের কথা বললাম, যে আমরা কি হয় যে কপাল কুচকাবে, কিন্তু যার এই টেম্পোরাল ব্রাঞ্চটা যদি কোনো কারণে তার নষ্ট হয়ে থাকে তাহলে এটা কি হবে, মনে হবে যে সমানই রয়েছে, সে কপাল কুচকাতে পারবে না। ডায়ামিটার অফ দ্য মাউথ শোয়িং দ্য টিথ, আমরা দাঁত দেখাতে বলি, তাই না? দাঁত বলে তুমি আমার দাঁতগুলো দেখাও, তো হা করে সে মুখটাকে খুলে দাঁত দেখাতে চায়। যদি কারো এই নার্ভ পালসি থাকে ফেশিয়াল নার্ভে, তাহলে সে দাঁত দেখাতে পারবে না। টাইট ক্লোজার অফ দ্য আই, চোখ টাইট করে বন্ধ করতে বলে আমরা খোলার চেষ্টা করি, কিন্তু নর্মালি দেখো যে তুমি যদি চোখ টাইট করে বন্ধ করো কেউ খুলতে পারবে না, কিন্তু যদি তার নার্ভ পালসি থাকে বা নার্ভের অক্ষমতা থাকে সেক্ষেত্রে কি হবে, তুমি একটু আস্তে হাত নাড়া দিলে দেখা যাবে তার চোখটা খুলে গেছে, সে জোর করে আটকে রাখতে পারে না। আর ভাক্সিনেটর হলো আমরা মুখ বন্ধ করে গালটা ফুলাতে বলি, হ্যাঁ, পাফিং দ্য মাউথ অ্যান্ড দেন ব্লোয়িং ফোর্সিবলি অ্যাজ এ হুইসলিং, আমরা শীষ দিতে বলি আর গালটা ফুলাতে বলি, এবং ফুলার পরে আমরা আস্তে করে খোঁচা দিই। যদি দেখা যায় যে একটু আস্তে দিলেই সে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু নর্মালি কি হবে, আমি মুখ বন্ধ করে যদি গাল ফুলা রেখে আমি জোরে দিলেও কিন্তু মুখ দিয়ে বাতাস বের হবে, সেই কাজটা পারবে যদি ফেশিয়াল নার্ভ ঠিক থাকে। আর যদি আস্তে দিলেই বাতাস বের হয়ে গেল, তার মানে সে মুখে দিয়ে ধরে রাখতে পারছে না। এই টেস্টগুলো আমরা সাধারণত করি হচ্ছে তোমার ফেশিয়াল নার্ভ ঠিক আছে কিনা দেখার জন্য। ইম্পর্টেন্ট দুটা কোশ্চেন আসে তোমাদের, দেখবা এবারও বোধহয় পরীক্ষাতে আসছিল কিনা, বেলস পালসি, ঠিক আছে? এটা তোমাদের ইয়েতেও মনে হয় পড়াবে যখন ফেশিয়াল নার্ভ পড়াবে। ফেশিয়াল নার্ভের দুটো জায়গায় লেশন হয়, একটা হলো ইনফ্রানিউক্লিয়াস, যেটা যে নিউক্লিয়াসটা থাকে ব্রেনে, এর নিচে যদি লেশন হয় এর উপরে যদি লেশন হয় তাহলে আমরা কিভাবে বুঝবো? ইনফ্রানিউক্লিয়ার লেশন অফ ফেশিয়াল নার্ভ এট দ্য স্টাইলোমাস্টয়েড, একটু বানানটা ভুল হয়েছে, স্টাইলো, এটা আই এ হবে না, এটা এল হবে, স্টাইলোমাস্টয়েড ফোরামেন ইজ নোন অ্যাজ বেলস পালস। তাহলে কোন জায়গাটা হবে, যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন, এটা কোন জায়গায় আমরা বলি যে বোনের ছবিটা তো তোমাদের তো আসলে বোন পড়ানো হয় নাই,
এটা একটু তোমরা দেখে নিও যে আমরা স্কালের সাইড ভিউতে দেখবা যে যেখানে কানের ছিদ্র আছে তার ঠিক পিছনে মাস্টয়েড প্রসেস বলে। এই মাস্টয়েড প্রসেসের এখানে ফোরামিনা থাকে, যেটা বলা হয় স্টাইলোমাস্টয়েড ফোরামিনা। ঠিক আছে, এই কাছে যদি নাক কখনো পালসি হয় সেক্ষেত্রে আপার এন্ড লোয়ার হাফ অফ দ্য ফেস অন দ্য সেম সাইড গেট প্যারালাইজড। খেয়াল করে দেখো, আপার এবং লোয়ার হাফ, দ্যাট মিনস আমরা যদি হেয়ার লাইন থেকে টানি চিন পর্যন্ত তার একটা সাইড পুরাটাই এবং সেম সাইড। যদি ডান দিকের নার্ভ ইনজুরি হয়, রাইট স্টাইলোমাস্টয়েড ফোরামিনাতে যদি ইনজুরি হয়, ফেশিয়াল নার্ভ তো দুটো, রাইটে একটা লেফট একটা, তাহলে রাইট হাফ যাবে, লেফট এটা গেলে লেফট হাফ যাবে। আমরা কিভাবে বুঝবো এটা তোমাদের বইতেও আছে। আচ্ছা, সেখানে দেখো যে ফেস বিকামস asymmetrical and is drawn up to the normal side, তাই না? আমাদের দুইটা গাল দেখতে একই রকম দেখি, কিন্তু একদিকে দেখা যাবে গালটা যেরকম ঝুলে পড়ে আছে এরকম মনে হবে। affected side is motionless, হ্যাঁ, এরকম একদম স্ল্যান্টের মতো সমান হয়ে থাকে। wrinkle disappear from the forehead, তো ওই সাইডে দেখবে যে কপালে যে রিঙ্কলিং থাকে ওগুলো নাই, কুচকানো যেটা বলে। আই ক্যানট বি ক্লোজ, যেই সাইডে যাবে সেই সাইডে চোখ সে বন্ধ করতে পারবে না। এনি অ্যাটেম্প টু স্মাইল ড্রজ দ্য মাউথ টু দি নর্মাল সাইড, সে যদি হাসতে যায় তাহলে কি হবে, যেই সাইডের মাসেল অ্যাক্টিভ আছে, দ্যাট মিনস রাইট সাইডে যদি প্যারালাইসিস হয় তাহলে লেফট সাইডের অ্যাঙ্গেলে চলে যাবে, মানে অ্যাঙ্গেলটা উপরে উঠে যাবে, তো ওই দিকের মাসেল টানে নিয়ে যাবে। ঠিক আছে, আর ডিউরিং মাস্টিকেশন ফুড অ্যাকুমুলেটস বিটুইন দি টিথ এন্ড দ্য চিপ, তোমার গাল এবং দাঁতের মাঝখানে যে স্পেসটা থাকে ওখানে খাওয়া থেকে যাবে রাইট সাইডে। আর আর্টিকুলেশন অফ দ্য লেবিয়ালস ইজ ইম্পেয়ার্ড, এই আমরা দুটো ঠোঁট বন্ধ করি এটাও সে পারবে না। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বেলস পালসি কাকে বলে এবং বেলস পালসিতে কি হয়, এটা একটা ছোট্ট শর্ট নোটের মতো আসে, এবার বোর্ডে কোশ্চেন আসছে বা তার আগে দেখবা যে কোশ্চেনটা প্রায় এসে পরীক্ষা তো বেলস পালসি দেওয়া হবে। তাহলে এটা হলো ইনফ্রানিউক্লিয়ার যদি হয়। এইখানে দেখো এই যে ফেশিয়াল নার্ভ স্টাইলোমাস্টয়েড ফোরামিনা দিয়ে বের হওয়ার পরে যদি এখানে কেটে দেওয়া হয় তাহলে এই যে আমার কি কি হচ্ছে আমরা একটু আগে বলছি, তাই না? প্যারালাইসিস অফ দ্য আপার এন্ড লোয়ার হাফ অফ দ্য ফেশিয়াল মাসল। তাহলে এই সাইডে দেখো, এই সাইডে রিঙ্কলিং আছে, এই সাইডে নাই। এই সাইডে চোখ খোলা, এই সাইডে চোখ বন্ধ করছে কিন্তু এটা বন্ধ হবে না, তাই না? এই যে এদিক থেকে খাওয়ায় কোনা দিয়ে পড়ে যায়, যখন সে হাসবে এই অ্যাঙ্গেলটা উপরে উঠে যায়, যেহেতু এদিক ঠিক আছে মাসেল এদিকে টানবে কিন্তু এদিকে পড়ে থাকবে, আমার এদিকটা কেমন জানি হয়ে যায়। তাহলে এই কতগুলো জিনিস যেটা আমি আগের স্লাইডে দেখালাম এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসে সুপ্রানিউক্লিয়ার, আমরা তো বলছি ইনফ্রানিউক্লিয়ার, কোন জায়গাটা সেটাও কিন্তু বলে দিয়েছি, স্টাইলোমাস্টয়েড ফোরামিনা বের হওয়ার পরে যদি হয়। এখন যদি নিউক্লিয়াসের উপরে যদি হয়, in supranuclear lesion of the facial nerve, usually a part of hemiplasia with injury to corticonuclear fiber, only the lower part of the opposite side of the face is paralyzed. তার মানে এখানে যেমন উপরে এবং নিচে দুইটা পার্ট প্যারালাইসিস হচ্ছে, তাই না? যদি সুপ্রানিউক্লিয়ার হয় তাহলে এই জায়গাটা প্যারালাইসিস হবে না, শুধুমাত্র লোয়ার পার্ট প্যারালাইসিস হবে। এবং সেটা কি বলেছে, অফ অপোজিট সাইড, খেয়াল করে দেখো, অফ অপোজিট সাইড। আমরা ইনফ্রানিউক্লিয়ার বেলা বলেছিলাম সেম সাইডে প্যারালাইসিস হবে, কিন্তু সুপ্রানিউক্লিয়ারে এক হচ্ছে প্যারালাইসিস হবে অর্ধেক, তাই না, ফেসের নিচের অংশ, এবং সেটা হবে হচ্ছে অপোজিট সাইডে। আপার পার্ট তাহলে উপরে কেন হচ্ছে না? আমার কথা হচ্ছে যে এখানে হচ্ছে বলছি, কিন্তু এই জায়গায় কেন হবে না ওটা আমরা আসতেছি, ছবি আছে। The upper part with the frontalis and orbicularis occuli escapes due to bilateral representation in the cerebral cortex. Cerebral cortex থেকে, যেটা আমাদের ব্রেইনের দুটো পার্ট আছে, রাইট এন্ড লেফট পার্ট বলি আমরা, তাহলে এখানে দুই দিক থেকে ফাইবার আসে এবং এটা ক্রস করে আসে, ডান দিকেরটা চলে যায় হলো বামে, বাম দিকেরটা চলে যায় হচ্ছে ডানে, তাই না? কেমন দেখো, আমরা দেখাচ্ছি পরে, তোমার ছবি দেখবে। Only while the voluntary movement are affected, emotional expression remain normal as there are separate pathway for voluntary and emotional. তাহলে ভলান্টারি মুভমেন্টটা এফেক্টেড হবে, যেটা এই যে নিচে চোখ বন্ধ করতে পারবে না, তারপরে হাসতে পারবে, চলে যাবে, কিন্তু তার ইমোশনাল মুভমেন্ট সেটার পাথওয়ে আলাদা, সেইটা হয়তো আর থেকে যাবে।
এখানে দেখো আমরা দেখিয়েছি যে এই হলো আমার সেরিব্রাল কর্টেক্স, তাই না? আমরা এখানে আমার ব্রেইনের এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা মিলে আমাদের টোটাল ব্রেইনটাকে, আমরা যেটা ব্রেইনটাকে উপর থেকে দেখি, যেটাকে আমরা বলি সেরিব্রাল কর্টেক্স। এছাড়া আরো পার্ট আছে, সেরিবেলাম আছে, তারপরে পন্স মেডেলা, অনেক কিছু আছে। তাহলে আমরা সেরিব্রাল কর্টেক্স থেকে যখন এই ফাইবার গুলো আসছে, দেখো এই হলো আমার নিউক্লিয়াস, তাই না? এখান থেকে প্রথমে এসে কি করে দেখো, যেটা রাইট লেফট এরটা চলে আসছে রাইটে, আর এটা চলে গেছে লেফট। হ্যাঁ, তাহলে আমরা তখন বলেছিলাম যে ইনফ্রা নিউক্লিয়ার যদি যায়, এই নিউক্লিয়াসের নিচে যদি যায়, তাহলে আমার পুরাটাই চলে যাবে। কিন্তু যদি নিউক্লিয়াসের উপরে যায়, তাহলে বলছে দেখো যে এই যে অর্ধেক, প্যারালাইসিস অফ অনলি লোয়ার অফ দ্য ফেশিয়াল মাসেল অন দ্য কন্ট্রাল্যাটারাল সাইড। তার মানে হলো যে যেই সাইডে, এই সাইডে যদি আমার লেশন দেখো, ইনজুরি দেখাচ্ছে এখানে, তাই না? ইনজুরি টু দ্য কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, নিউক্লিয়াসের উপরে। এই ফাইবার কেন হয়েছে কি, এটা ঘুরে দেখো এখানে আসছে, এখানে এসে সাপ্লাই দিচ্ছে এইটাতে, আবার এইটা এখানে এসে সাপ্লাই দিচ্ছে এখানে, তাই না? তাহলে এই পাশে খেয়াল করো যে এই ফাইবারটা থেকে যখন এখানে আসছে, সেটার একটা সাপ্লাই আছে এদিকে। হ্যাঁ, এই যে সরি এইটা এখান থেকে দেখো এইখানে সাপ্লাই, আবার এই পাশের একটা সাপ্লাই, কিন্তু আমার তো কাটসি হচ্ছে আমার এখানে, তার মানে আমার শুধু এইটা চলে গেছে, কিন্তু এই ফাইবারটা তো ইনট্যাক্ট রয়েছে, তাই না? কারণ এদিকের যে ফাইবারটা সেটা দেখো আমার ইনট্যাক্ট থাকতেছে, কিন্তু এদিকের যে মানে কাটা পড়ছে, কিন্তু আমার রাইট সাইডের ফাইবারটা পুরো ইনট্যাক্ট, যার কারণে এই জায়গায় সে প্যারালাইসিস হয় না। কিন্তু এটা যেহেতু কাটা পড়েছে, এটা দেখো যে এখান থেকে এই ফাইবারটা আমার প্যারালাইসিস হবে এবং এই ফাইবারটাও প্যারালাইসিস হবে। তাহলে আমরা এটা মনে রাখবো, এত ডিটেলস মনে রাখা না, এই ছবিটা যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে মনে রাখবে যে নিউক্লিয়াসের উপরে যেই সাইডে ইনজুরি হবে, তার অপোজিট সাইডে লোয়ার হাফ প্যারালাইসিস হবে। এটা সুপ্রা নিউক্লিয়ার লেশনের বেলায়। আর ইনফ্রা নিউক্লিয়ার লেশন যখন হবে, নিউক্লিয়াসের নিচে যদি এখানে কেটে দিই, তাহলে সেম সাইডে বোথ হাফ, সেম সাইডের আপার এবং লোয়ার দুটো পোর্শনই তোমার প্যারালাইসিস। তাহলে এই সুপ্রা নিউক্লিয়ার ইনফ্রা নিউক্লিয়ারটা একটু মাথায় রাখতে হবে। সেন্সরি সাপ্লাই, আমরা এতক্ষণ পড়ছি মোটর সাপ্লাই, তাই না? আমাদের হাতে টাইম আছে 3 মিনিট, ঠিক আছে? এরপরে শেষ হয়ে গেলে তোমরা আবার সাথে সাথে জয়েন করো। তাহলে সেন্সরি নার্ভ সাপ্লাই, the trigeminal nerve through its 3 branches is the chief sensory. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, এগুলো তোমাদের জন্য একদম এবিসিডি বলি আমরা। তাহলে ট্রাইজেমিনাল নার্ভের যে 3টা ব্রাঞ্চ, এই 3টাই হচ্ছে chief sensory of the face. The skin over the angle of the jaw and over the parotid gland is supplied by the great auricular nerve. এটা আসলে অন্য একটা নার্ভ থেকে। এইখানে দেখি আমরা এই ছবিটা আঁকা শিখতে হবে। এই যে আমরা কালার করে দিয়েছি, এই কালার করে দিলে তোমরা এই পয়েন্ট গুলো না দিলেও এই কালার গুলো করে দিতে হবে, তাহলে তোমরা মেইন ব্রাঞ্চ গুলো, যে কোন জায়গাটা আমরা 3টা আছে হলো অপথ্যালমিক, মেডুলারি এবং ম্যান্ডিবুলার, এর কোন কোন ব্রাঞ্চ এখানে সাপ্লাই দিচ্ছে ট্রাইজেমিনালের সেন্সরি সাপ্লাই, সেই জায়গায় এরিয়াগুলো দেখানো। হ্যাঁ, তোমার এই যে পুরো জায়গাটা, এগুলো হচ্ছে অপথ্যালমিকের ব্রাঞ্চ। এখানে হলো এই যে মেক্সিলারি কতটুকু, এবং এটা হলো ম্যান্ডিবুলার। তোমাদের বইতে ছবি আছে, এখানে খেয়াল করতে হবে যে কানে দেখো একটু অংশ যেটা গ্রেট অরিকুলার থেকে আসে, তাই না? তাহলে দেখো এখানে আমরা যে নার্ভ গুলো বলেছি, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, এখানে নাম্বার দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে তোমার পালপেব্রাল ব্রাঞ্চ অফ দ্য ল্যাক্রিমাল। তারপরে হলো ইনফ্রাট্রক্লিয়ার হচ্ছে 4, এখানে ইনফ্রাট্রক্লিয়ার আসছে। 5 হচ্ছে এক্সটার্নাল নেজাল। তারপরে 6 আসলে হলো ইনফ্রা অরবিটাল, এখানে অরবিট তার ঠিক নিচে। আর এদিকে হলো আমার 7 আসছে জাইগোমেটিকোফেশিয়াল, জাইগোমেটিকোটেম্পোরাল। হ্যাঁ, এগুলো কি তোমার এরিয়া অনুযায়ী নাম, কিন্তু এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। আমি সবগুলো নাম বলছি না। তারপরে এখানে 10 নম্বর দেখো যে বাক্কাল। হ্যাঁ, এই জায়গায় এই দিক থেকে যেটা গেছে বাক্কাল। 11তে আসছে হলো আমার মেন্টাল, এই জায়গার নাম হলো মেন্টাল রিজিয়ন। তারপরে গ্রেট অরিকুলার,
12 নম্বর এই যেখানে, তাই না? তাহলে এই তিনটা আসছে আমার ট্রাইমিনাল থেকে, এটা আসবে হলো আমার সার্ভাইকাল থেকে আসছে। তাহলে এইগুলো আমার টোটাল কিউটেনিয়াস নার্ভ বলি আমরা, বা যেগুলো সেন্সরি সাপ্লাই দেয়। তাহলে এই এরিয়াটা যে কালার বা তোমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইটও আঁকো তাহলে এরকম দিয়ে লিখে দিতে হয় যে এটা হলো সাপ্লাইড বাই দ্য অপথ্যালমিক ব্রাঞ্চ অফ দ্য টেম্পোরাল ট্রাইজেমিনাল নার্ভ, এটা হলো ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবল। সুতরাং এই ছবিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই ছবিটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। দেখাতে বলে যাচ্ছে, বলো তো এই যে এরিয়াটা কে সাপ্লাই দেয়, তাই না? তোমার নাকের উপরে হাত দিয়ে বলবে স্যার এই জায়গাটা কোন নার্ভ সাপ্লাই করে, সেন্সরি সাপ্লাই। এবং এইখানে